5 जून को विश्व पर्यावरण दिवस के मौके पर पर्यावरण को बचाने और हरियाली का संदेश फैलाने के लिए पूरे देश में अलग अलग कार्यक्रम हुए। प्रधानमंत्री और राज्य के मुख्यमंत्री के कहने पर इस साल का विश्व पर्यावरण दिवस पर एक पेड़ मां के नाम के संदेश के साथ मनाया गया। सरकारी ऑफिस, एजुकेशनल इंस्टीट्यूशन, कोर्ट समेत कई जगहों पर पेड़ लगाने के कार्यक्रम हुए। इसी बीच उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर नगर पालिका के वार्ड नंबर 14 मिलनपल्ली में मौजूद पुराने प्राइमरी स्कूल में एक पौधे उखाड़ने का सनसनीखेज मामला सामने आया है। आरोप है कि शुक्रवार देर रात कुछ बदमाश स्कूल कैंपस में घुसे और बाउंड्री के अंदर लगे फूल और फल वाले पेड़ों समेत कई पौधे तोड़कर उखाड़ दिए और कुछ पुराने पेड़ों को काटकर नष्ट कर दिया। हालांकि स्कूल पहले चारों तरफ से खुला हुआ था, लेकिन अब स्कूल अधिकारियों ने पक्की बाउंड्री बनवा दी है और एनवायरनमेंट को सुंदर बनाने के लिए कई तरह के पेड़ लगाए हैं। शनिवार सुबह मॉर्निंग स्कूल के समय टीचर स्कूल आए और उन्होंने ये घटना देखी और मामले पर चिंता जताई। एक स्थानीय निवासी ने इस घटना को बहुत निंदनीय बताया और प्रशासन से तुरंत जांच की मांग की। उन्होंने स्कूल कैंपस में रेगुलर पुलिस पेट्रोलिंग और घटना में शामिल लोगों की पहचान करके सही एक्शन लेने की भी मांग की। विश्व पर्यावरण दिवस के ठीक एक दिन बाद हुई इस घटना से इलाके में गुस्सा है। स्थानीय लोगों ने पर्यावरण बचाने के संदेश के बीच स्कूल के पेड़ों को नष्ट करने वाली दोषियों के खिलाफ सख्त एक्शन लेने की मांग की है। আমি যেহেতু এই 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তো সেখানে প্রতিদিনই এই পাড়ার মধ্যে একটু ঘোরার একটা আমার অভ্যেস আছে। এখানে একটা গোল রাউন্ড আছে, আমি প্রায় দিনই এই পাড়ার মধ্যে ঘুরি। তো সকালবেলা এইখান দিয়ে জাস্ট মর্নিং ওয়াকের মতোই আমি যাচ্ছিলাম। তো সেইখানে যেহেতু এখন প্রাতঃকালীন স্কুল শুরু হয়েছে, তো সেইখানে গেটের সামনে আমি দেখলাম স্কুলের সমস্ত দিদিমণি টিচারদের একটা ভিড়, একটা জটলা। তো সেই মুহূর্তে কৌতূহলবশত আমি এনাদেরকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার আপনাদের এখানে। তখনই ওনারা বললেন যে স্কুলের ভেতরে কালকে পরিবেশ দিবস উপলক্ষে আমরা সমস্ত বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন গাছ আমরা লাগিয়েছিলাম। রাতের অন্ধকারে কে বা কারা সমস্ত গাছ উবড়ে ফেলে দিয়েছে এবং যেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা হয়েছে। আর বিগত দিনেও আমি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে একটা যে অভিযোগ কানে আসতো যে স্কুলের ভেতরে একটা অসামাজিক কিছু ছেলেপেলের একটা আড্ডা এই স্কুলের ভেতরে রাত্রে হয়। তো সেইখানে পুলিশি টহলের ব্যবস্থা যদি একটা হয় তাতে উপকার হয়। আলোর একটা ব্যবস্থা ছিল, সেই আলোটাও রাত্রে ঠিকমতো এখন জ্বলে না। আর তাছাড়া বিগত দিনে আমি শুনেছি এই স্কুলের বাউন্ডারি দেওয়া নিয়ে কিছু মানুষের একটা অবজেকশন। তাতে প্রাথমিক স্কুল, যেখানে প্রাথমিক স্তরের বাচ্চা কাচ্চারা এই স্কুলে পড়াশুনো করবে, সেই ধরনের স্কুলগুলো বাউন্ডারি হবে, এটাই তো স্বাভাবিক। তো সেইখানে স্কুলের বাউন্ডারি হবে, সেই নিয়ে কিছু মানুষের যে অভিযোগ, এটা আমার কাছে অবাক লাগে। আর তারপরে আজকের এই ধরনের ঘটনা, যে একটা পরিবেশ দিবস উপলক্ষে স্কুলের শিক্ষক শিক্ষিকারা বাচ্চাদেরকে নিয়ে গাছ লাগিয়েছে, সেগুলোকে উপড়ে তুলে ফেলা, ভেঙে চুরমার করে দেওয়া, এই যে অসামাজিক কাজ দিনের পর দিন সমাজে বৃদ্ধি পাচ্ছে, এইগুলো সত্যি অবাক হচ্ছে। এখানে কাদের বিরুদ্ধে মনে হচ্ছে যে এখানে তো একটা সময় দেখা গিয়েছিল যে এখানে পুজো আর্চা হতো? হ্যাঁ, পুজোর বিষয়টা দেখুন, বাৎসরিক যে পাড়ায় একটা পুজোর বিষয়টা এই স্কুলের মাঠকে ব্যবহার করা হয়। সে পাড়ার একটা কালী পুজো, তা এতদিন বাউন্ডারি ছিল না, পরবর্তীতে এটা বাউন্ডারি হয়েছে। অনেক কষ্ট করে স্কুল কর্তৃপক্ষ অনেক কষ্ট করে একটা বাউন্ডারি ব্যবস্থা করেছে, তারপরে সেই পুজো একটা হয়। তারপরেও কিছু মানুষ সমাজের মধ্যে রয়েছে যারা সমাজের উন্নতি চায়, পাশাপাশি কিছু মানুষ আছে যারা সমাজের অবনতি চেয়ে আসে। তো এই টানাপোড়েনের মধ্যে এই স্কুলটা রয়েছে। প্রশাসনকে জানাবেন? নিশ্চয়ই। আমি পাড়া প্রতিবেশী হিসেবে 14 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা এবং একজন দায়িত্বপ্রাপ্ত নাগরিক হিসেবে শহরের, আমি স্কুল কর্তৃপক্ষকে বলবো এই মুহূর্তে ওনারা যখন থানা পুলিশকে এই বিষয়টা জানানো উচিত। সমস্যা বলতে হচ্ছে, আজকে আমরা স্কুলে সকালবেলায় এসে দেখি যে আমাদের স্কুলের যত গাছ ছিল, গাছগুলোকে, স্ট্রবেরি গাছগুলোকে সব তুলে ফেলেছে, একটাও গাছ নেই। ফুল গাছগুলোকে কোনোটাকে ভেঙেছে, কোনোটাকে তুলে বিভিন্ন জায়গায় ফুল ধরা গাছগুলোকে সব ছিঁড়ে ফেলেছে, কেটেছে, পাতাবারগুলোকে কেটেছে। একেবারে স্কুলটাকে আমরা এত সুন্দর করে সাজানোর চেষ্টা করছি, সেটা আজকে এসে আমাদের মনটা একদম পুরো ভেঙে গেল। এটা শুধু আমি বলছি, এটা আজকের থেকে না, আমরা আগে তো আমাদের স্কুলে প্রাচীর ছিল না, তো আমরা সেই অবস্থাতেও কিছু করার চেষ্টা করেছিলাম, কিছু গাছ লাগানো, যাই হোক, কিন্তু সেটা থাকতো না। তখন ভাবতাম বাচ্চারা খেলতো, সবাই আসতো, সেই কারণেই হয়তো গাছগুলো থাকে না। এবার প্রাচীর হলো,
প্রাচীর হওয়ার পরে প্রাচীর হওয়ার এই 4-5 দিন পরে আমাদের গেটে তালা দেওয়া হয়। স্কুলে এসে দেখি যে হচ্ছে পুরো তালাগুলো কি দিয়ে যে একেবারে পুরো সিল করে দিয়েছে তালা। তারপরে তো তালাকে ভেঙে তারপরে আমাদের ভেতরে ঢুকতে হয়। একটা তালা ভেঙে, মানে ছোট একটা গেট, ওটা ভেঙে ঢুকি, বড় তালাটা থাকে, বড় গেটটা খোলা যায় না। তারপরে আমরা জানাই, কমিশনারকে জানাই, সবাইকে জানাই, আমাদেরকে থানায় যাওয়ার কথা বলে, আমরা থানায় যাই, থানায় গিয়ে আমরা জানাই, থানার থেকে আসলো, এসে ওনারা দেখে গেল। তারপর কিছুদিন ঠিকই ছিল, এমনি বাচ্চারা ঢুকতো, কোন দিক দিয়ে ঢুকতো আমরা তো থাকি না স্কুলে, তবে আইডিয়া হয়তো পাশ দিয়ে বা প্রাচীর টপকে আসে, এসে বাচ্চারা খেলতো। তাতে খেলতে খেলতে যতটুকু হয়তো গাছগুলো একটু পায়ে লেগে ভেঙে গেল সেটা আলাদা ব্যাপার। কিন্তু আজকে এসে যখন দেখলাম এটা তো মানে খেলতে খেলতে হয়নি, এটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করছে। স্কুলটার উন্নতি ওরা চায় না। কারা করতে পারে সেটা তো আমরা তো দেখি না, তবে আমরা শুনি যে এখানে আড্ডা হয়, কে করতে পারে সেটা তো আমরা কি করে বলবো। আমরা আমাদের স্কুল টাইমে তো হয় না, আমরা চলে যাওয়ার পরে আমরা এসে স্কুলে এসে দেখি, এবং আশেপাশের কেউ মানে সব মানুষজনকে যখন যদি জিজ্ঞাসা করি কেউই এই ব্যাপারে কিছু বলে না, সবাই বলে আড্ডা। এখানে কয়টা গাছ নষ্ট হয়েছে? হ্যাঁ, কয়টা গাছ নষ্ট হয়েছে? যা ছিল মোটামুটি ফুল, মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে গাছগুলো, মানে কি বলবো, এ তো গোনা না, পুরো এখানটায় লাইন করে আমরা গাছগুলো লাগিয়েছিলাম, পাতাবাহার গাছ, টোটাল গাছ একেবারে নষ্ট করে দিয়েছে। এগুলো আর হওয়ার মতন না। পুলিশ প্রশাসনকে জানাবেন? আর ভাবছি পুলিশকে তো এর আগে জানিয়েছি, ওনারা যখন আসেন তখন হয়তো, তারপরে আর কিছু হয় না। আর এখনো ভাবছি না কিছু, দেখি। মানে কারো উপরে সন্দেহ আছে আপনাদের? না দেখে সন্দেহ খাতিরে কিছু বলছি না, আমরা যদি না দেখি। বেশ কিছু এখানে পানীয় মানে ক্যান ফ্যান পড়ে আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা তো বলছি যে বলে লোকজন যে এখানে একটা আড্ডা হয়, আমরা পুলিশকে জানিয়েছি যে এখানে আড্ডা হয়, আপনারা একটু দেখুন। কিন্তু হচ্ছে কি বলবো, এখন যারা নেশা করে ওরা করতে পারে কি এরকম? হয়তো বা, আমি সবই বলছি যে আমি তো দেখিনি কে করছে।